das Verb helfen, ঠিক আছে? helfen কি? সাহায্য করা, to help. এই ভার্বটা নিয়ে একটু সেপারেটলি কথা বলার প্রয়োজন ফিল করছি, কারণ হেল্প বিষয়টা আমাদের জেনারেলি আমরা যখন হচ্ছে যেমন ভাষা শিখি, চলি, অথবা শুরুতে জন্মতে আসি, যে কোনো বিষয়ই আমাদের হেল্প চাইতে হয়, অথবা কেউ হেল্প চাইলে রিয়েক্ট করতে হয়, ঠিক আছে? তো এই হেল্প ভার্বটা নিয়ে আমাদের একটু নিশ্চিত হওয়া উচিত যে এইটার কিভাবে ব্যবহার হওয়া উচিত। প্রথমে এটার একটা আলাদা ব্যাপার আছে যে এটা হলো একটা unregelmäßig ভার্ব, এবং আমরা এটার সাথে অলরেডি পরিচিত হয়েছি যে এটার কনজুগেশনটা হচ্ছে এরকম: ich helfe, du hilfst, er hilft, ঠিক আছে? আবার এটাকে যদি আমরা মডাল ভার্বের আওতায় আনি তখন সেটা হয়ে যাবে ich kann helfen, ঠিক আছে? er kann helfen. আবার যদি আমরা এটাকে নেগেটিভ করি তখন সেটা হয়ে যাবে কি, যে ich helfe মানে হচ্ছে আমি সাহায্য করি, তুমি সাহায্য করো, সে সাহায্য করে। ich kann helfen মানে আমি সাহায্য করতে পারি, er kann helfen মানে হচ্ছে সে সাহায্য করতে পারে। আবার এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন সেটা হয়ে যাবে যে ich kann nicht helfen, আমি সাহায্য করতে পারি না, er kann nicht helfen, যে সে সাহায্য করতে পারে না, ঠিক আছে? এই হচ্ছে হেল্প এর এক্সপ্রেশনটা, ঠিক আছে? আরো অনেক ধরনের ব্যবহার আছে, ঠিক আছে? এখন আমরা এখানে যদি আমি একটু স্পেস তৈরি করি, ঠিক আছে, যে প্রশ্নবোধক যখন চিহ্ন আসবে, কেউ আমার কাছে হেল্প চাইলো, সেটা কি হবে, অথবা কিভাবে আমি হেল্প চাইতে পারি কারোর কাছে, ঠিক আছে? সেটা হইলো আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সেটা আমি পোলাইটলি কিভাবে করতে পারি, যে können Sie mir bitte helfen? এই হচ্ছে একজনকে আপনি করে রিকোয়েস্ট করে তার কাছে হেল্প চাওয়ার ফর্ম। können Sie mir bitte helfen? আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন, ঠিক আছে? এটা হলো রিকোয়েস্ট করে প্রশ্ন করা। আবার যদি আপনি তুমি করে প্রশ্ন করেন তাকে, তখন সেটা কি হবে? kannst du mir bitte helfen? এখানে কেন এটা helfen কি হবে? প্রশ্ন উদ্দেশ্য দিতে হবে। Gut, okay. So. Kannst du mir bitte helfen? তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারো, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। এটার অ্যান্সার হিসাবে আমি কি বলতে পারি, ঠিক আছে? এটার অ্যান্সার হিসাবে আমরা বলতে পারি ইয়া, যদি আমরা হেল্প করতে পারি আমরা বলতে পারি ইয়া gern, অথবা ইয়া gar nicht, ঠিক আছে? অথবা আমরা যদি না পারি তখন আমরা কি বলবো? tut mir leid. tut mir leid, kann ich nicht, ঠিক আছে? kann ich nicht. সো এখানে একটু ব্যতিক্রম হয়েছে, ভার্বটা আগে চলে আসছে, সাবজেক্ট পরে চলে গেছে। এটা মুখ্য ভাষায় এরকম বলা হয়, কিন্তু আপনি চাইলে ich kann nicht বলতে পারেন, অথবা শুধু এইটাও যথেষ্ট, ঠিক আছে? এখানে আরো একটা বিষয় আছে, যে আপনি একটা রুমে আছেন, অনেক মানুষ এখানে, আপনি জানেন না কার কাছে হেল্প চাইবেন, সো কেউ কি আমাকে সাহায্য করতে পারে কিনা, ঠিক আছে? এই প্রশ্নটা করতে পারাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। যে তখন সেটা আমরা কিভাবে বলবো, সেটা আমরা বলতে পারি এরকম, যে kann mir jemand helfen bitte? ঠিক আছে? সো এখানে কি যোগ হয়েছে? এখানে হচ্ছে একটা jemand যোগ হয়েছে,
এই ইয়েমানটাই হয়েছে কেউ একজন, সামওয়ান, ঠিক আছে। সো এইভাবে আপনি হেল্প চাইতে পারেন এবং এটার প্রতি রিয়েক্ট করতে পারেন। সো এই জন্য হচ্ছে হেল্প চাওয়াটা, হেল্প চাইতে পারাটা এবং কেউ হেল্প চাইলে রিয়েক্ট করাটা, এটা জানাটা খুবই জরুরি, ঠিক আছে। সো এই জিনিসটা প্র্যাকটিস করবেন এবং এখানে যে 2-3টা উদাহরণ আছে, আমার মনে হয় এই 3টা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কিভাবে আমরা এই হেল্প এন্ড ভার্বটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ধন্যবাদ।